আমি এই রমজান মাসে একটা জিনিস আসলে লক্ষ্য করছি যে যারা জীবনে মনে করেন যে নামাজ পড়ে নাই বা সচরাচর নামাজ পড়ে না বা রোজা রাখে না, কিন্তু আমি তাদেরকে নামাজে যাইতে দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন রাতুল ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রাতুল ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা ভাই। আমি এই রমজান মাসে একটা জিনিস আসলে লক্ষ্য করছি যে যারা জীবনে মনে করেন যে নামাজ পড়ে নাই বা সচরাচর নামাজ পড়ে না বা রোজা রাখে না, কিন্তু আমি তাদেরকে নামাজে যাইতে দেখতেছি। এখন আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে ভাই, রমজান মাসে অনেকেই দেখা গেছে কি টুপি পরে, পাঞ্জাবি পরে বা মসজিদ মুখী হয়। এটা মানে আল্লাহরই একটা ইয়া। আর আমি মনে করি এটা ভালো দিক, ভালো দিক। তবে আপনার কাছে কি মনে হয়? তবে আমার কাছে কি মনে হয় জানেননি, আমি দেখছি যে যারা মনে করেন যে নতুন করে নামাজে যাচ্ছে বা মসজিদে যাচ্ছে, মসজিদমুখী হচ্ছে, কিন্তু তাদেরকে নিয়ে আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা কি করে জানেন? তাদেরকে নিয়ে সমালোচনা করে যে তারা কখনো মসজিদে যাইতে আমি দেখিনি, কিন্তু এখন তারা মসজিদে যায়, নামাজ পড়ে। আসলে এখানে সমালোচনা না করে আমার মনে হয় আর কি, মুসলমান মুসলমান ভাইদেরকে আহ নিয়ম অনুযায়ী আর কি উৎসাহ দেওয়ার ভালো। মানে একটা লোক যখন একটা ভালো দিকে যাইতেছে, মসজিদের দিকে যাইতেছে, নামাজ পড়তেছে, সে সবসময় নবীজির সুন্নতকে ফলো করতেছে, তাহলে তাকে উৎসাহ দেওয়াটা আমি মনে করি যে প্লাস পয়েন্ট। তো আসলে আমি আমাদের সমাজে এরকম মানুষ যারা আছে, আমি তাদেরকে অনুরোধ করব, তাদেরকে নিয়ে আমরা হাসি তামাশা না করে প্রয়োজন তাদেরকে উৎসাহ দেবো। ঠিক আছে, সে আগে নামাজ পড়া নাই, এখন রমজান মাসকে লক্ষ্য করে সে নামাজ পড়তে পারছে, এই জন্য আমি তাদেরকে উৎসাহ দিব। আর যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা বলবো যে আসো মসজিদে আসো, আমরা মসজিদমুখী হই। নাকি রাতুল ভাই, এটা তো হ্যাঁ কথা। হ্যাঁ, এইটাই এটাই। আর কোনো কিছু বলার আছে ভাই আপনার? ঠিক আছে, এই কথা এটাই। তো ঠিক আছে, আল্লাহ হাফিজ।